তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো কথা নেই। তুমি বললেই হলো? তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবে? হ্যাঁ, যে মানুষটাকে একটা মিনিট ফোন দিতে দেরি হলেই পাগল হয়ে যায়, আর সেই মানুষটা নাকি আমার সাথে কথা না বলে থাকবে। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো তো? আমি এমন কি অপরাধ করেছি যে আমার সাথে কথা বলতে চাচ্ছ না? তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে আমাদের, কিন্তু গেছো নিয়ে? না, তোমার এখনো পর্যন্ত সময়ই হয়নি। তুমি অনেক ব্যস্ত মানুষ। আসলে কি জানো, তুমি আমাকে বিয়েই করতে চাও না। তুমি চাও না আমি তোমার বউ হই। দেখো, আমি চাই তুমি আমার ঘরের বউ হও। এখানে আমি তো দ্বিমত পোষণ করছি না। মুখে মুখে ভালোবাসার কথা না সবাই বলতে পারে, কিন্তু কাজে করে কজন দেখাতে পারে? আর ঘরের বউ সবাই বানাতে পারে না। এরকম প্রেম অনেকেই করে। আর তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসেই থাকো, তাহলে বিয়ে করো, করে প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো। আমি যে তোমাকে ভালোবাসি তোমার বিশ্বাস হয় না, তাই না? আমি কি মরে যাব? বলো তুমি আমাকে, আমি কি গাড়ির তলে পড়বো নাকি ছাদ থেকে লাফ দিব? কি করব বলো আমাকে। উফ, এসব কথা বাদ দাও তো। এইসব কথা হচ্ছে কাপুরুষরা বলে, এগুলো বলে আমাকে ভুলাতে পারবে না। তুমি বলো, আমার বাড়িতে বিয়ের কথা কবে বলবে? আচ্ছা ঠিক আছে, তোমার চাওয়া তো এতটুকুই যে আমাদের বিয়ের বিষয় নিয়ে তোমার বাবার সাথে কথা বলতে হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবার সাথে বিয়ের বিষয় নিয়ে কথা বলবো, কেমন? উফ, আবার কয়েকদিন? আমি আর একদিনও সহ্য করতে পারবো না। আর শোনো, তুমি যদি আমাকে এরকম ওয়েট করাতে থাকো, আমি কিন্তু দেখবে অন্য কাউকে সত্যি সত্যি বিয়ে করে ফেলবো। বিয়ে? তাও অন্য কাউকে? তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, আমি মরে গেলেও বিশ্বাস করি না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে। আরে জানোই যখন, তাহলে বিয়ে করছো না কেন? তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে তোমার ঘরে বউ বানিয়ে নিয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবার সাথে বিয়ের বিষয় নিয়ে কথা বলবো। তুমি কিন্তু এখন আমাকে কথা দিয়েছো, কথা না রাখলে কি হবে জানো তো? তাহলে এখন আমি যাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, ওইদিকে আবার সবাই চিন্তা করবে। এই যাবে মানে? কোথায় যাবে তুমি? আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব। তা না, তুমি এখন বলছো চলে যাবে। আরে বাবা না, এখন সিনেমা দেখতে যেতে পারবো না। এখন যদি আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাই, তাহলে বাবা আমাকে মেরে একদম সিনেমার পোস্টার বানিয়ে দিবে। তাহলে এখন আমি যাই। যাও। এই শোনো, আই লাভ ইউ। হ্যাঁ, দেখো দি ক্ষেতটার কি অবস্থা করে রাখছে। পোলামান দুষ্ট পোলামান আইসা পুরা ক্ষেতটা আমার নষ্ট করা ভালো লাগলো। এভাবে কেটা বার কিছে? কি কাকা, মায়ের বয়স তার কম হয়েছে না? মায়ের বিয়ে আসে দিতেছ না কেন? কি হইছে? এই শোন, এমনি কি তোমার ক্ষেতটা নিয়ে মাথাটা নষ্ট? আমার এই আয়া কোনো জ্ঞান দিস না। এই বেটা, মাইয়া যখন আমার হয়েছে আমি বিয়ে দিমু পরে, আমার মাইয়া আমার বাড়িতে আছে, আমারটা খাইতেছে, তোরা তো মাথা ব্যথা কে? তোর গাড়ি উঠে কি নাচতেছে? আরে না, তোমার মাইয়া রাস্তাঘাটে পোলাপানের লগে দাঁড়ায় কথা কইতেছে। পোলাপানের লগে দাঁড়ায় কথা কইলে তো সমস্যা। কেউ যদি দৈরের বাইন্দা বিয়ে দিয়ে দেয় তাহলে তো তোমার আর মান সম্মান থাকবো না। এই কিরে, কি উল্টাপাল্টা কথা কস কেন? আরে কাকা, এই তালুকদারে পোলার লগে দাঁড়ায় দাঁড়ায় তোমার মাইয়া কথা কইতেছে। কথা কইছে, বেশ করছে। আর তোর সমস্যা কিরে? এত রাগ করতেছো কেন কাকা? আমি তো খারাপ কিছু কই নাই, আমি ভালো একটা কথা কইছি। তোমার মাইয়া একজনও দাঁড়ায় কথা কইতেছে। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবো? তুমি বাপ হয়ে তোমার মায়ের একটা শাসন করবা, তা না করে তুমি আমার সাথে রাগারাগি করতেছো। নাকি তুমি তোমার মায়ের তালুকদারে পোলার পেছনে লেলাই দিছো যাতে করে টাকা পয়সা আত্মসাৎ করতে পারো? বকুল, কথাবার্তা সাবধানে কইস। তোর বাপের কাছে যে আজকে বিচার দিব আমি। আমার এনে জ্ঞান দিতাই সব। আমার জিজ্ঞেস যে আমার মাইয়া বিয়ে দিই না কেন? তুই কে? যা আমার সামনে থেকে যা। জানো থাপড়া গালটা খুলে আলাম, যা। ঠিক আছে, যাইতেছি। এখনকার দিনে তো আবার কারো ভালো কথা কইতে নাই। জ্ঞান দিতাইছে আমারে। এমনি আমার মাথা নষ্ট, খেতটা লইয়া তার মধ্যে আইসে বগর বগর করতে। মা, আমার কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার ছোট ছেলে একটা অঘটন ঘটাবে। কি বলছো বৌমা? তালুকদার বাড়ির একটা মান সম্মান আছে, আর আমার সৈকত সেই রকম ছেলে না যে যেখানে সেখানে গিয়ে আমার মান সম্মান হানি করবে। আর আমার ছেলের প্রতি আমার বিশ্বাস আছে। মা, আপনি আপনার ছেলেকে বিশ্বাস করেন, এটা তো ভালো কথা, কিন্তু বর্তমান সমাজের মেয়েদের তো বিশ্বাস নেই। তারা আমাদের টাকা পয়সা বিষয় সম্পত্তি দেখে
যে কোনো মেয়ে লোভে পড়ে সৈকত তো ফাঁসাতেই পারে, তাই না? তখন আমাদের পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বলেন মা? আমি আমার ছেলেকে সেভাবেই তৈরি করেছি যে সে মেয়ে এসেই আমার ছেলেকে ফসলাতে পারবে না। মা, আপনি আমাকে কথা শোনাচ্ছেন তাতে আমি কিছু মনে করছি না, কিন্তু আমি কান কথায় যতটুকু শুনেছি, আমাদের এলাকার উত্তর পাড়ার পাপড়ি আছে না, তাকে তো চেনেন। হ্যাঁ চিনি তো, ওকেও চিনি, ওর বাবাকেও আমি ভালো করে চিনি। পাপড়িকে সৈকত পছন্দ করে। আরও শুনলাম সৈকত আর পাপড়ি দুজন দুজনকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে বিয়ে করতে চায়। একবার চিন্তা করে দেখেন মা, ওই মেয়ে যদি আমাদের এই বাড়ির বউ হয়, আমাদের স্ট্যাটাস থাকবে? খবরদার বোমা, এইসব কথা বলবে না। কার সাথে কার তুলনা করছো তুমি? যেখান থেকে যে কথা শুনে আসছো সেটা আমাকে বলছো, আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে? তোমার এই কথা আমি বিশ্বাস করলাম না। আমার ছেলের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আমার ছেলে এরকম কোনো কাজই করতে পারে না। মা, আপনি আপনার ছেলেকে অগাধ বিশ্বাস করেন, মায়ের মন তো করতেই পারেন, কিন্তু এমনও তো হইতে পারে ওই মেয়ের পাল্লায় পড়ে আপনার ছেলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, দিনের পর দিন মিথ্যে বলতেছে। দেখেন মা, সব কিছু যদি হাতের নাগালের বাইরে চলে যায়, তখন কিন্তু আর লাগাম টেনে কোনো লাভ হবে না। সেজন্য বলছিলাম কি, এখনো সময় আছে। আপনি তো মা, যেইভাবে পারেন সৈকতকে একটু টাইট দেন, ওকে নিজের আয়ত্তে রাখেন, ওই মেয়ের থেকে দূরে সরান। ঠিক আছে, যখন সময় হবে সেটা আমি দেখে নেব। তুমি এক কাজ করো, যাও, আমার গলাটা খুসখুস করছে, আদা আর লং দিয়ে রং চা বানিয়ে নিয়ে এসো, খাবো আমি। আচ্ছা মা, নিয়ে আসছি। এই কই যাস? বস, কথা আছে। শোন বাবা, যথেষ্ট বড় হয়েছিস। আমার মনে হয় তোর আর এই দেশে থাকার কোনো দরকার নেই। তুই যখন এখানে কোনো কিছু করবিই না, লেখাপড়া জানা ছেলে, তুই বিদেশ চলে যা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হঠাৎ তুমি আমাকে বিদেশে যেতে কেন বলছো? আমাদের তো টাকা পয়সার অভাব নেই যে আমার ইনকাম করার জন্য বিদেশে যেতে হবে। হুট করে বিদেশ যাওয়ার জন্য এত তড়িঘড়ি, কারণটা কি? এই জন্য বলছি যে আমি তোকে বিদেশ পাঠাতে চাচ্ছি, আর টাকা পয়সার দরকার আছে কি না আছে সেটা তোকে ভাবতে হবে না, সেটা ভাবার জন্য আমি যথেষ্ট। তোকে আমি বিদেশ যেতে বলেছি, তুই যাবি। দেখো মা, আমি বিদেশ যাব না। আর একটা কথা তোমাকে বলে রাখি, আমি গ্রামের একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। হ্যাঁ ঠিক, এই কথাটাই আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। এই তো আসল কথা বের হয়ে গেল। তুই কাকে বিয়ে করবি? ওই মেয়েটাকে যার নাম পাপড়ি, যার বাবা গরিব, যাকে আমি পছন্দ করি না। তুই ঘুরে ফিরে সেই মেয়ের পেছনে পড়লি? তাহলে তো আমি যা শুনেছি সত্যি শুনেছি। বৌমা আমাকে এতক্ষণ যা বলে গেল সব তো ঠিকই বলে গেল। আমি তো উল্টো বউর উপর রাগ করেছি যে না, আমার ছেলে আমার কথা শুনবে। আমি আমার ছেলেকে সেভাবে মানুষ করিনি, আমি তো ভুল বলেছি। আমি এটা ভেবে অবাক হচ্ছি, তুমি এই বিষয়ে জানলে কিভাবে? বাই দ্য ওয়ে, যেহেতু বিষয়টা তুমি জানো, সেহেতু নতুন করে আর কিছু বলতে চাই না। তাই বলবো, পাপড়িদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যদি যাও, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব ওই বাড়িতে ওই মেয়ের জন্য? তুই ভাবলি কি করে যে তুই বললি আর আমি এই কথাটা শুনে ফেলবো? না, কখনোই না। আমি কোনোদিনও ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব না তোর জন্য। আর শোন, ওই যে পাপড়ি বলছিস না, ওই মেয়ে এই বাড়ির বউ হওয়ার, এই তালুকদার বাড়ির বউ হওয়ার যোগ্য না। ও এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখুক বা না রাখুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেহেতু মেয়েটাকে ভালোবাসি, সেহেতু ওকে আমি বিয়ে করব, ওকে নিয়ে আমি সংসার করব, আর সারাটা জীবন আমি ওর সাথেই থাকবো। ঘরে যাচ্ছি। গুনগুনা গুনগান গাইয়া নিরুরা গাই।
এই খারা খারা, বাবা, কই গেছিলি? বাবা বৃষ্টিদের বাড়ি। বৃষ্টি কুমারী আমার শিকাস মিথ্যক কেন করাকার? বাবা, বাবা, বাবা মারছো কেন? বাবা, চুপ, একটা কথা কবি না। তুই আগে কমারে তালুকদার বাড়ির পোলা লাগে তোর কি সম্পর্ক? বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি তোরা দুজন দুজনকে ভালোবাসস? হ্যাঁ, এত সস্তা ভালোবাসা? খবরদার আর একটাবার ওই কথা উচ্চারণ করবি না, তোর একটা টুকরা টুকরা নদীতে ফেলা দিবি। কত কষ্ট করে তোরে আমি লেখাপড়া করাইতেছি, মানুষ বানাইতেছি, আর তুই ছি 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 ছি, একটাবার তুই আমার কথা ভাবলি না? বাবা, আমি তো কোনো কিছু ভুল করিনি। আমি একটা মানুষকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আর আমরা দুজন দুজনকে বিয়েও করতে চাই। তাহলে এখানে ভুল কোথায়? শুধু একটাই ভুল, আমি তোমাকে না জানিয়ে করেছি। আমি ভেবেছি সময় এলে তোমাকে সবকিছু বলে দেব। চুপ, আর একটা বারো কথা উচ্চারণ করবি না। আজকের পর থেকে তুই ঘর থেকে বাইরবি না। আর যদি ভাইরাস না, লাঠি দেখছস পিঠায়া তোর হাত টিপাশি সব করে গুড়া করে ফেলাম। যা। মা, এই নেন আপনার চা। উফ, এতক্ষণ তো গলা ব্যথা ছিল, এখন আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কি বলছেন মা, ওষুধ নিয়ে আসবো? ওষুধ লাগবে না, এটা হলো মনের অসুখ। তুমি যা বলেছো সত্যি বলেছো। আমার ছেলে ওই মেয়ে পাপড়ি তার প্রেমে পড়েছে। মা, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম যে আপনার ছেলে কুটো একটা কিছু অঘটন ঘটাচ্ছে, সেই জন্য তো আমি আপনাকে বললাম, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না। মা, আপনার ছোট ছেলে যে এরকম মানুষ, ও যদি জেদ করে ওই মেয়েকে বিয়ে করে এবারে বউ বানাই নিয়ে আসে, তখন কি করবেন? বললেই হলো ও বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে? বাড়িটা কি ওর নাকি? এখনো তো লিখে দেয়নি, এটা তালুকদার বাড়ি। যতদিন আমি জীবিত আছি এটা আমার আন্ডারেই থাকবে। আমি যখন মরে যাব তখন যা খুশি তাই করুক, আমি জীবিত অবস্থায় ওই বউকে নিয়ে এই বাড়িতে আমি আসতে দিব না। আপনার ছেলেকে কোনো কিছু বলে লাভ হবে না, যা করার ওই ফকিন্নির বাচ্চাকে করতে হবে। ওই ফকিন্নির বাচ্চাকে এমন শিক্ষা দিতে হবে যেন আমাদের আশেপাশের 2-4 এলাকার মানুষ কেঁপে ওঠে, ভুল করেও যেন এই তালুকদার বাড়ির বউ হওয়ার স্বপ্ন কোনো মেয়ে দেখতে না পারে। বৌমা, আমি তো ওদেরকে একটা শিক্ষা দিতে পারতাম, কিন্তু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তো কিছু করতে পারছি না। এমন একটা ঘরে গেল যেটা আমারও পছন্দ না, পচা শামুকে পা কাটলো। এখন আমি কি করব? দেখেন, আমি হইলাম এই তালুকদার বাড়ির বড় বউ। এই বাড়ির মান সম্মান বাঁচাই রাখার জন্য আমি যত দূর যাওয়ার তত দূরে যাব, দরকার হইলে খুন খারাপই করব, তারপরেও আমি তালুকদার বাড়ির মান সম্মান নষ্ট হইতে দিব না। মা, খুন খারাপি না বৌমা, খুন খারাপি পরবর্তীতে আমার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, আমি আছি তো, আপনি এত চিন্তা করেন না। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে আমি দিব না। এখন চা খান তো, মাথা ধরাটা একটু কমবে। বাবা, তুমি ঘরে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। তোর খাওন তুই খা গিয়া, আমি খাওন তো দূরের কথা, তোর হাতে এক গ্লাস পানিও খাবো না। বাবা, তুমি আমার সাথে এমন কেন করছো? আমার সাথে রাগ করে তুমি খাবার খাবে না, আমার হাতের পানিও খাবে না। বাবা, এভাবে করতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। প্লিজ বাবা, তুমি কিছু খেয়ে নাও, আসো। আমার খাইতে ইচ্ছা হইতেছে না, আমার মনটা চাইতেছে কি জানোস, মইরা যাইতে। তুই যদি পারস তাহলে আমার একটু বিষ এনে দে। বাবা, তুমি এসব কি বলতেছো? তুমি যদি আমার সাথে এরকম করো, বিষ খাও, তাহলে আমার কি হবে? বাবা, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমিই তো আমার সবকিছু। বাবা, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার উপর আর রাগ করে দেখো না। আমি না থাকলে তো তোর চলবো কেন? তোর অনেক কেউ আছে, তাই না? আর তুই আমার কথা একটু চিন্তা করলি না? হ্যাঁ, যে তোর বাবা গরিব মানুষ, কামটাম করে খায়, সংসার চালায়,
মাইনসের লগরে যে ঘুরস তুই তোরে নিয়া নানান মাইনসে নানান কথা কইতাছে আমার আর সহ্য হইতাছে না আমি কি করব তুই কমারে বাবা আমি জানি আমি ভুল করেছি, সৈকতের কথা তোমার কাছ থেকে গোপন করেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, সৈকত অনেক ভালো একটা ছেলে, ও ভালো মানুষ। আর আমি চেয়েছিলাম সময় সুযোগ বুঝে তোমাকে জানাবো, কিন্তু তার আগেই তুমি জেনে গেছো। আরে শোন ও সৈকত ভালো না খারাপ ওটা আমারে শিখাস না তুই তালুকদার বাড়ির প্রত্যেকটা মানুষের রগে রগে আমি চিনি। বাবা আমি একটা কাজ করি, আমি সৈকতের কাছে যাই, গিয়ে বলি ও যেন ওর মাকে আমাদের বিয়ের কথাটা বলে, আর তোমার কাছে যেন ওর মাকে নিয়ে আসি, বিয়ের প্রস্তাব দেয়। তাহলে কি তুমি রাজি হবে বাবা? খবরদার খবরদার আর একটা বার ওর কথা উচ্চারণ করবেন না এখানে। তালুকদার বাড়ির বউ আর তো শখ হয়েছে না, ওই বাড়ির বউ তো জীবনে হইতে পারবি না। কিন্তু বাবা সৈকত তো বলেছে ও আমাকে বিয়ে করবে। হক কইছে কেন কইছে বুঝছ না তুই? ওরা তো পয়সাওয়ালা, অগো অনেক সম্মান আছে। আমার কি সম্মান? আমরা তো গরিব, আমাকে ইজ্জত গেলেই সবকিছু শেষ। ওটা কইছে তোরে পটানের লিগা। দেখ তোর অনেক জ্ঞান বুদ্ধি আছে, লেখাপড়া করছস, আমারে জ্ঞান দিস না, আর আমিও তোরে জ্ঞান দিতে পারব না। খারাপ লিখে যা, আমার চোখের সামনে সর যা। দাঁড়াও দাঁড়াও বাবরি, দাঁড়াও। কি ব্যাপার, কি হয়েছে কি? তুমি আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কারণ আমি তোমার সাথে কথা বলতে চাই না। কেন? আমি আবার কি করেছি? তুমি কিছু করোনি, যা ভুল ছিল সব আমার ছিল। এখন আমার মনে হচ্ছে তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এ ফাইজলামি করো না তো, সারাক্ষণ ফাইজলামি ভালো লাগে না। কি হয়েছে সেটা আমাকে বলো। দেখো সৈকত, আমি তোমার জন্য আমার বাবার সাথে তো আমার সম্পর্ক নষ্ট করতে পারবো না। আগে তো আমার পরিবার, তারপর তুমি। তোমার আর আমার সম্পর্কের কথা আমার বাবা জেনে গেছে। এখন আমার বাবা আমাকে বলছে যে আমি যেন তোমার সাথে সম্পর্ক না রাখি। এটা কোনো কথা হলো নাকি? তোমার বাবা আমার সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে বিধায় তুমি আমার সাথে কথা বলবে না? তাহলে আমি কি করব? আমার বাবার কথা না শুনে কি আমি তার হাতে মার খাবো? তোমাকে আমি কতবার বলছিলাম তুমি একটা কাজ করো, আমার বাবার কাছে একটু যাও, আমার বাবাকে বুঝিয়ে বলো তুমি আমাকে বিয়ে করতে চাও, তোমার ফ্যামিলিকে রাজি করাও। পারছো করতে? পারো নাই। আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে অনেক মারধর করছে। কি বললে? তোমার বাবা তোমাকে হাত তুলেছে? আই সরি, আসলে আমার জন্যই তুমি মার খেলে। আচ্ছা, আমি তো আগেও বলেছি যে তোমার বাবার সাথে আমি কথা বলবো, কিন্তু যাওয়া হয়নি। আজকে চলো, আজকে তোমার বাবার কাছে যাব, গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। চলো। এখন আর যাওয়ার দরকার নেই। যখন আমি তোমাকে বলেছিলাম তখন তো তুমি যাওনি। এখন যদি আমার বাবার কাছে যাও আরো বেশি ঝামেলা হবে। আমি আর ঝামেলা বাড়াতে চাই না। সৈকত দেখো, যা হয়েছে হয়েছে, তুমি সবকিছু ভুলে যাও, আমিও ভুলে যাওয়ার চেষ্টা করব। যদিও সবকিছু ভুলে যাওয়া সম্ভব না, তারপরেও আমি চেষ্টা করব। আমাকে আমাকে মাফ করে দাও। আমি এই সম্পর্ক আর রাখতে চাই না, রাখতে পারবো না। কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, তুমি বললেই হলো নাকি যে আমার সাথে সম্পর্ক রাখবে না? শোনো, আমি তোমাকে ভালোবেসেছি শুধুমাত্র তোমাকে নিয়ে সংসার করব তাই, সারাটা জীবন একসাথে থাকবো তাই। খবরদার এসব কথা মুখে আনবে না। আমিও তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি আমার কথাটা শোনো, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। তুমি তোমার পরিবারকে রাজি করাতে পারবে না, তোমার মায়ের কাছে আমাদের সম্পর্কের ব্যাপারে বলতে পারবে না। এতই যদি ভয় পাও তাহলে সম্পর্ক কেন করেছিলে? জগৎ, সবকিছু বাদ, আমি সবকিছু ভুলে গেছি। আমার সামনে থেকে সরো, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও, সরো। আমি বুঝতে পারতেছি আমার কি করতে হবে। চলো এসো। জগৎ ছাড়ো, ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো, ব্যথা পাইতেছি। উফ, জগৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর নিয়ে আইলি কেন? বাবা, ওরা নিয়ে আইলি কেন? বাবা আমি ওকে আনিনি, ও নিজে নিজেই আসছে। এই পোলা, তুমি আসো কেন ওর লগে আমার বাড়িতে? আপনি ওকে মারছেন কেন? হ্যাঁ আমি মানছি আপনি ওর বাবা, তার মানে এই না যে আপনি কথায় কথায় ওর গায়ে হাত তুলবেন। শুনেন, আমি ওকে অনেকদিন থেকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। এই কথাটা বলার জন্য আমি এখানে এসেছি। আমার মাইয়া তোমার ভালোবাসে না, আর কোনোদিন ভালোবাসবো না। তুমি সসম্মানে আমার বাড়ি থেকে বেরিয়ে দাও। আমি তো এখানে থাকতে আসিনি,
আমি ওকে ভালোবাসি এই কথাটা আমি জানাতে এসেছি। আমার আরো কিছু কথা আছে। কথা আছে? কি কথা আছে? আপনার সামনে হয়তো এইসব কথা বলার সাহস আমার কখনোই হতো না, কিন্তু আপনি যে কাজটা করেছেন ওর সাথে, আপনার সামনে এই কথাগুলো না বলে আমি থাকতে পারছি না। আমি আপনার মেয়েকে সত্যি সত্যি ভালোবাসি এবং বিয়ে করতে চাই, তাই সরাসরি আপনার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। বিয়া করতে আইছো না, নাকি আমার বাড়িতে নাটক করতে আইছো? নাটক আমি সব বুঝি। তোমরা বড় লোকের পোলা না, বড় লোকের দুলাল তো। গরিবের মায়ের ভালোবাসা বিয়ার প্রতারণা দেখায়া আবার ওটা ছিঁড়া ফালা দিবা, এসব আমি খুব ভালো করে জানি। দেখুন, আমি কোনো নাটক করতে আসিনি। আমি আপনার মেয়েকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তাই আমি এখানে এসেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে নিয়ে সংসার করতে চাই। সংসার? সংসার করবা? আরে তোমার কাছে মায়ের বিয়েই দিব না, তুমি সংসার করবা করতে গা। তারপরেও যদি তুমি সংসার করতে চাও, তোমার মায়ের নিয়ে আমার বাড়িতে আসো। সাহস আছে? যাও। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? আমার মা অনেক রাগী মানুষ। হয়তো আমি তাকে এই সব কথা বললে মেনে নাও নিতে পারে, কিন্তু আমাদের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু বলতে পারবে না, মেনে নিতেই হবে। তাই বলছি যে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। আমি আপনার মেয়েকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই। শোনো, আমি কিন্তু মাইয়ার বাপ। হ্যাঁ, আমি যদি ইচ্ছা করি তোমার কাছে বিয়া দিমু, কিন্তু তাও তো আমি দিতে পারবো না। তুমি যদি বিয়া করতে চাও তাহলে তোমার মায়ের নিয়ে আমার বাড়িতে আসো, আর যদি না আসতে পারো চলে যাও। আর কোনো দিন এ বাড়িতে আসবা না। যাও না, খারাপ হচ্ছে কেন? যাও। শোন, আবার যদি কোনোদিন ওর পাশে দেখি না আমি, মায়েরা তো হাতকে পাটি সব খুলে পালাম। যাও, যাও, যাও। বাড়িতে কেউ আছেন? শুনছেন, বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন। যাই হোক, বাড়ি বাবা বাবা মেয়ে দুইজনই আছে দেখছি। কি ব্যাপার, এত রাতে তুমি আমার বাড়িতে? আসলাম, আমাকে আসতে হলো। তালুকদার বাড়ির বউ হয়ে দিনের বেলা আপনার বাড়িতে আসবো, মানুষ দেখলে তো বাজে কথা বলবে, মন্দ কথা বলবে, সেজন্যই রাত্রেবেলা আসতে হলো। শোনো, এত বনিতা না কইরা সোজা সাপটা বলো, কেন আসলা? তোমাকে তো আমি আসতে বলিনি এই বাড়িতে। আসতে হলো, আমি খুব ভালো করেই জানি আপনার এই বজ্জাত মেয়েটা চালাকি করে তালুকদার বাড়ির ছেলেকে ফাঁসাচ্ছে, যেন তালুকদার বাড়ির বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি সব নিজের আয়ত্তে করতে পারে। লুভি কোথাকার, বাপটা যেমন লুভি, মেয়েটাও তেমন লুভি। এই থামুন আপনি, কি সব কথাবার্তা সে তখন থেকে বলে যাচ্ছেন? হ্যাঁ, বাবার বয়সে একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনি জানেন না? সমস্যা কি আপনার? এই রাতের বেলা আসছেন কি আমাদের বাড়িতে ঝগড়া করতে? এই মেয়ে, চুপ কর। আমি এখানে ঝগড়া করতে আসি নাই, আমি শুধু আসছি তোর বাপকে সাবধান করতে। শোনেন, তালুকদার বাড়ির রক্তটা যে কতটা ভয়ঙ্কর সেটা আশা করি আপনি খুব ভালো করে জানেন। তালুকদার বাড়ির মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমরা চাইলেই এলাকার লোকজন জমায়া আপনার আর আপনার মেয়ের নামে সালিশি জমে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু আমরা এতটাও মনুষ্যত্বহীন না। তাই আপনাদের উপর দয়া করে এই রাত্রেবেলা আমি আসছি শুধুমাত্র আপনাদেরকে জানায়া যাইতে যে ভবিষ্যতে আপনার মেয়ে স্বপ্নেও যেন না দেখে তালুকদার বাড়ির বউ হওয়ার। এই কি মনে করো নিজেরে? হ্যাঁ, নাকি তোমার শাশুড়ি পাঠিয়েছে এনে ঝগড়া করার জন্য? আমি কি তোমার শাশুড়ি ডরাই? হ্যাঁ, তুমি যেভাবে আসা উচ্চ বাচ্চ কথা বলতেছো, কারণটা কি? শোনো, তুমি তোমার শাশুড়ি গিয়ে বলে দিও তোমার শাশুড়ির কোনো ধমক রে আমরা ভয় পাই না। যাও, কিন্তু যাও। হ্যাঁ, চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলছি, আপনি কান খুলে শুনে রাখুন। আপনার তো একমাত্র মেয়ে, এখনো সময় আছে। আপনার মেয়েকে বোঝান যেন তালুকদার বাড়ির বউ হওয়ার স্বপ্ন না দেখে। আর যদি সে কথা না শুনে তাহলে আপনি দেখবেন আপনার মেয়ের লাশ কোথাও না কোথাও পড়ে আছে, সেটা আশা করি বাপ হয়ে আপনি দেখতে চাইবেন না। বাবা, বাবা, আমি যা করেছি ভুল করেছি। আমি চাই না তোমার মান সম্মান যাক। আজকের পর থেকে বিশ্বাস করো বাবা,
এই যে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কোনোদিন আর সৈকতের সাথে যোগাযোগ করব না। সম্পর্ক তো দূরের কথা, সব ভুলে যাব। না, ভুলে যাবি না। আমি এতদিন তোরে বাধা দিছিলাম, তুই পোলার লগে দেখা করবি না। এখন আমি তোরে বলতেছি, আমি তোর অনুমতি দিতেছি, ওই পোলার লগে দেখা করবি, তুই ওরা বিয়ে করবি। বাবা, এটা হ্যাঁ, আমি যেটা কইলাম এই কথাটা তোরে মাইনা চলতে হইব। কারণ অনেক অন্যায় অত্যাচার আমার লগে করছে, এগুলার বদলা নিতে হইব। বাবা কি করেছে ওরা? কি করে নাই তা জিজ্ঞাসা কর। ও আমার স্বাস্থ্য বোন হইতে পারে, কিন্তু ওর মতন বেঈমান আমি দেখি নাই। আমার জমি সম্পত্তি যা ছিল সবকিছু চিটিং করে আমার থেকে লেখা নিছে। আমি কোনো কিছু বুঝতাম না, পরে জানতে পারলাম যে আমার আমার কোনো কিছু আর নাই এই ভিটাটুক ছাড়া। এর জন্য আমি তোরে বলতেছি, ওই ছেলেটা বিয়ে করবি, যেভাবে হোক, চলে বলে কৌচলে যেমনে হোক। আমি দেখতে চাই ওই মহিলার অভিমান কতটুক থাকে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি ওই বাড়ির বউ হয়েই ছাড়বো, আর তোমার হয়ে আমি প্রতিশোধ নিব। ওই মহিলাকে আমিও শিক্ষা দিয়ে ছাড়বো। ওহ, এতবার ফোন করছি, ফোনটাও ধরছে না। বৌমা, বৌমা, সৈকত কোথায় জানো? সৈকত কোথায় তা তোমার জানি না, কিছু বলে যায় নাই। কখন থেকে আমি ফোন করছি, আমার ফোনটাও ধরছে না। আরেকবার কল দিয়ে দেখেন। হ্যাঁ দেখছি। কোথায় যাবে এই টাইমে? মা, ওই তো চলে আসছে। সৈকত, এই মেয়েটা তোর সাথে কেন? মা, আমরা দুজনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। কি বললি? তুই বিয়ে করেছিস? তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমাকে জানাসনি? হুট করে এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি? এখানে আমার কিছু করার ছিল না। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি, তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছিলাম, তুমি চাওনি। আমি ওকে ভালোবাসি, তাই বিয়ের কাজটা নিজে সেরে ফেলেছি। মানলাম আমরা যাইনি এই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে, তাই বলে কি তুমি নিজে নিজে বিয়ে করে নিয়ে আসবা? তোমার তো বোঝা উচিত ছিল যে তোমার ঘরে তোমার গার্জিয়ান আছে। কেন? একা একা বিয়ে করা কি অন্যায়? আমরা তো প্রাপ্তবয়স্ক, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজেদের সিদ্ধান্ত নিতে পারবো। এমন কোথাও লেখা নেই যে আমরা নিজেরা বিয়ে করতে পারবো। আর তাছাড়া ও অনেকবার আপনাদেরকে জানিয়েছিল আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনারা তো কেউ রাজি হননি। আর এখন নিজে বিয়ে করেছে, এর মধ্যে এত কথা কিসের? সবকিছু মেনে নিলেই তো হয়। এই মেয়ে, চুপ করো। এত বড় একটা অন্যায় করে আবার আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করছো। ভদ্রতা বলতে কিছুই শেখোনি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার বাড়ির লোকজন তোমাকে শেখায়নি? আমি মোটেও মুখে মুখে তর্ক করছি না। আগে আপনি ছোটদেরকে স্নেহ করতে শিখেন, তারপরে আপনি সম্মান পাবেন। আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আপনারা নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখতে পারছেন। এটা আপনাদের ব্যর্থতা, আমাদের। এই বেয়াদব মেয়ে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। যাও, এ বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তো এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য আসিনি। আমি এই বাড়ির বউ, আর আপনার ছেলেকে বিয়ে করেছি। আমি যেহেতু আপনার ছেলেকে বিয়ে করেছি, আমি এখন আপনার ছেলের বউ, আর আমিও দেখে নেব এই বাড়ি থেকে আমাকে কে বের করে। এই মেয়ে, শুনে রাখো, তালুকদার বাড়ির বউ হওয়া এত সহজ নয়, আর আমি তোমাকে বউ বলে কোনো দিনও মেনে নেব না। সৈকত ভাই, তুমি জেনে বুঝে এটা কি কাজ করলাম? দুনিয়াতে কি আর কোনো মেয়ে পাও নাই? এরকম একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো, যে কিনা বাড়িতে পা রাখতে না রাখতেই তোমার গর্ভধারণ নিয়ে মার সাথে তর্ক করছে, ওনাকে অপমান করে কথা বলছে। তুমি সন্তান হয়ে তোমার খারাপ লাগছে না বলো? দেখো ভাবি, আমি তোমাদের কোনো কথার উত্তর দিতে পারবো না। মেয়েটাকে ভালোবেসেছি, তাই সংসারে বিয়ে করে নিয়েছি। আমি কোনো অপরাধ করিনি। উই আর সো টায়ার্ড। মা, আমরা ঘরে যাচ্ছি, চলো। এ তো মনে হচ্ছে খাল কেটে কুমির আনা হয়েছে বাড়িতে। এই মেয়ে বাড়িতে পা রাখতে না রাখতেই আপনাকে বিন্দু পরিমাণ সম্মান করলো না, চেটাং কথা বললো। এই মেয়েকে বাড়িতে রাখলে কবে না আবার আপনাকে আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, আল্লাহই ভালো জানে।
মা, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমি তোমাকে না জানিয়ে কেন বিয়ে করে আনলাম, তাই না? জানোসই যখন, তখন আবার জিজ্ঞেস করতে আসছি কেন? এত বড় একটা কাজ করার আগে তখন তো আমার কথা মনে ছিল না। তখন কোথায় ছিল মা? এখন আকাম করে এসেছে মা, তুমি মনে কষ্ট পেয়েছো? মা দেখো, মেয়েটা অনেক ভালো। আমি মেয়েটাকে অনেকদিন থেকে ফলো করছি, ওকে আমি পছন্দ করে ফেলেছি। আমি জানতাম যে তোমাকে যদি আমি বলতাম মেয়েটাকে আমি পছন্দ করি বা ওর ফ্যামিলি গরিব, তাহলে হয়তো তুমি আমাকে ওর সাথে বিয়ে দিতে না। মেয়েটা আমার জন্য ওর বাবার কাছে মার পর্যন্ত খেয়েছে। মা গো, ও কিন্তু এই সংসারে দেখবে অনেক ভালোভাবে থাকবে, তোমার সমস্ত কথা মেনে চলবে, সংসারটা আলোকিত করে রাখবে। আমার এই সংসারে অনেক আলো আছে, এনার্জি বাল্বের অভাব নাই। নতুন করে আমার আর আলোর দরকার নাই। আর বিয়ে যখন করেই ফেলেছিস, তাহলে বউ নিয়েই থাক। মার কথা চিন্তা করার তো কোনো দরকার নেই। মা, তুমি যেসব কথা বলছো রাগ করেই কথা বলছো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি যে কাজটা করেছি, হ্যাঁ এটা আসলে খারাপ, কিন্তু তোমাকে জানিয়ে করলে হয়তো ভালো হতো। মা, আমার মনে হয় তুমি একদিন ওকে বউ হিসেবে মেনে নেবে। এসব ভালোবাসার ন্যাকামির কথা আমার সাথে বলবি না, এগুলা বাদ দে, আমার আর শুনতে ভালো লাগে না। মা, তোমার মুখে না রাগ মানায় না, তোমার মুখে হাসি মানায়। তুমি হাসলে তোমাকে অনেক ভালো লাগে। তাই তুই এখন পেঁচাল না পেরে এখান থেকে যা তো। আমার আর তোর এই পেঁচাল শুনতেও ভালো লাগতেছে না, আমার মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। তবে একটা কথা বলি, ওর সাথে খারাপ ব্যবহার করো না। বাবারে বাবা, মা দেখছেন আপনার ছেলে কত বড় চালাক। সে নিজে সংসারে আগুন জ্বালায়া এখন নিজেই আসছে সে আগুন নিভাইতে। তুমি কেন আসছো? তুমিও তো আমার ছেলের মতো আগুন ধরাতে আসছো, নাকি পানি ঢালতে আসছো বলো? মা, আপনি এরকম ভাবে আমারে বলতেছেন কেন? আপনি কিন্তু অযথা আমাকে ভুল বুঝতেছেন। আসলে আমি কিন্তু ওইরকম ভাবে আপনাকে বলতে চাইনি। আমি এখানে আসছি, আপনি আমার শাশুড়ি মা হইলো, আপনাকে আমি মায়ের মতো মনে করি। আপনার ছেলের কাণ্ড কারখানাতে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আমি বুঝতে পারছি। সেই জন্যই আপনার একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসছি। আমার ছেলে আমাকে না জানিয়ে আমার অপছন্দের পাত্রীকে বিয়ে করলো, আর আমি রাখবো না নাকি ধেই ধেই করে নাচবো? শোনো, আমার না এখন ভালো লাগছে না এসব শুনতে। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তবে মা, আপনার যদি কোনো কিছু লাগে, কোনো কিছু প্রয়োজন হয়, সরাসরি আমাকে বলবেন। বাড়িতে নতুন বউ আসছে তো কি হয়েছে, ওটা তো ফকিন্নির মাইয়া, আপনি মাইনা নেন নাই, খুব ভালো করছেন। কিন্তু আমি তো এই সংসারের পুরান বউ, তাই না? আমার কাছে আপনি সবকিছু বলতে পারেন, আমাকে বলবেন, আমি সবসময় আপনার সেবা যত্ন করার জন্য আছি। মা তুমি যাও তো বৌমা, আমাকে একটু একা থাকতে দাও। এমনি আমার চিন্তায় ভালো লাগছে না, আবার আসছে। এই কি করতেছিস? আমি তো ঘুমিয়ে আছি। ঘুমিয়ে আছিস? কোথায় তুই ঘুমিয়ে আছিস? তুই তো ঝাড়ু দিচ্ছিস। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঝাড়ু দিচ্ছি, তারপর প্রশ্ন করছেন কেন? এই তো সাহস তো কম না, তুই মুখে মুখে তর্ক করিস। ফকিন্নির বাচ্চা কোথাকার। এই মা ডাকতেছে, যা দেখে আয়। খবরদার, আর একটা বড় ফকিন্নির বাচ্চা বলে আমাকে গালি দিবেন না। আর আপনার মা ডাকলে আমি কি করব? যার আমাকে প্রয়োজন সেই আমার কাছে আসবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার যেমন শাশুড়ি মা, তোরও তো শাশুড়ি মা। মা ডাকতেছে জেনেও তুই এত চাটাং চাটাং কথা বলছিস। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। মা, মা, মা একটু দিকে আসবে? কি হয়েছে বৌমা, ডাকছো কেন? কি হওয়ার আর বাকি আছে মা? এই ফকিন্নির বাচ্চাটা আপনি ডাকছেন শোনো যায়নি। কি বলছে জানেন? যার প্রয়োজন সে আমার কাছে আসবে, আমি কেন যাব? এই এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! আমি তো শাশুড়ি, মুরব্বি, তুই বলছিস যার প্রয়োজন হয়? তার মানে কি আমি তোর কাছে আসবো কিছু বলতে, এটা চাইতে সেটা চাইতে? এত সাহস পেয়েছিস কোথায়? হ্যাঁ, শুনেন আম্মা, আপনাকে একটা কথা বলি। আপনি কি ভেবেছেন আমি 8-10টা মেয়ের মতো ভয় পাবো? আমি এরকম মেয়েই না। আমি আসলে না কাউকে ভয় পাই না।
আমি মানুষকে ভয় দেখাই। ও মামা মামা, এ দেখি মুখে মুখে তর্ক করে। আমি কি চিজ আর কি জিনিস এটা তুই তোর বাপকে জিজ্ঞেস করিস। আপনি কি ভেবেছেন আমি না জেনেই কি এবারে বউ হয়ে এসেছি? আমি বিয়ের আগে ভালো করে খোঁজ খবর নিয়ে এসেছি যে আপনি একটা ডাইনি মহিলা, আর আপনাকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার বাবা আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছে। আপনি ভেবেছেন আমি মনে হয় আমার বাবার মতো একদম সহজ সরল মাটির মানুষ, তাই না মা? আপনি হয়তো জানেন না মা, মাঝে মাঝে সহজ সরল মানুষের ঘর থেকেও একটা সাহসী মানুষ তৈরি হয়, আর সেটা হলাম আমি। ও মামা মামা মামা, এ দেখি শেরের উপর শোয়া শের। এই, তোর কি পাকনা গজাইছে? তুই জানোস না তোর ওই পাকনা আমি ভাঙ্গা দিতে পারি? আসলে মা, আমার না আগে পাকনা ছিল না। এই তালুকদার বাড়ির বউ হয়ে যেদিন থেকে আমি এসেছি সেই দিন থেকে আপনাদের দেখে আমার পাকনাটা অটোমেটিক গজিয়ে গেছে। এখন আমি পাকনা ছাড়াই উড়ি। মা, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আমার ইচ্ছে হচ্ছে বডিটা এনে এক কোণে মাইরা ফেলাই। এই চুপ! চামচার ঘরে চামচা, শাশুড়ির চামচা, চামচামি করো না? সব জায়গায় চামচামি করো। আর ও চামচামি না করলে তো তোমার আবার পেটের ভাত হজম হয় না। শোন, আমি না এ বাড়িতে চামচামি করার জন্য আসিনি। যেটা সত্যি আমি সেটাই বলবো, আর আমার পিছনে যদি লাগতে আসিস না এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। এই খবরদার, আমারে তুই তুকারি করে কথা কবি না। আমারে তুই তুকারি করে কথা বলে না ঠাডায় এক চড় দেবো, তোর 32টা দাঁত আমি ফালাই দেবো কই দিলাম। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি কোথাকার। সেই দাঁতগুলো আবার টোকায় টোকায় তোর হাতে দেবো। বাহ মা, বাহ, ভালোই তো। আপনি দেখি ভালোই দাঁত সম্পর্কে পিএইচডি করেছেন। আচ্ছা মা, মানে আমার শ্বশুর বাড়ি, আপনাদের বাড়ির এই আশেপাশে কেউ কি ডেন্টাল ডক্টর বা দাঁতের কিছু একটা সম্পর্কে জানে? আমাকে একটু বলেন তো। আপনি দাঁত নিয়ে এত গবেষণা কি করে করেন? এটাই না আমার মাথায় ঢুকে না। তোর এত চাপা বাড়ছে বুঝছি, এবার তোর দাঁতটা আমার ফেলতেই হইব। তোমার খবরদার আমার সাথে একদম লাগতে আসবেন না। যদি আমাকে মারতে আসেন না একদম হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। মা, সৈকত এটা কি করলো? বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো না অ্যাটম বোম নিয়ে আসছে? কুস্তি কুস্তি খেলতো, আগে কুস্তি খেলতো। মলম লাগাই দেবো। দিচ্ছি মা। কি ব্যাপার, কার সাথে এত ঝগড়া করলে? ওই রুম থেকে এই রুমে সব কথা শোনা যাচ্ছিল। কার সাথে আর ঝগড়া করবে বলো তো? এ বাড়িতে আছে কারা? তোমার মা আর তোমার ভাবি। সারাক্ষণ এই দুইটা মানুষ আমার পিছনে লেগেই থাকে। তাদের সাথে আমি মুখ নাড়তেই চাই না, কিন্তু কি করব, সারাক্ষণ আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। দেখো, আমি খুব ভালো করেই জানি তারাই তোমার সাথে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, কিন্তু তুমি তো একটু চুপ থাকতে পারো। তুমি চুপ থাকলেই তো ঝগড়া থেমে যায়। হ্যাঁ, চুপ করে থাকতে পারি। অনেকদিন না আমি চুপ করে থেকে দেখেছি, কিন্তু যতই চুপ করে থাকি দেখি তোমার ওই ভাবিটা আছে না, ততই তোমার মায়ের কাছে কুটনামি করে আমার নামে খারাপ কথা বলে, আমার নামে বিষিয়ে তোলে তোমার মাকে। সারাক্ষণ তো ঝগড়া লেগেই থাকে আমার সাথে। তোমাদের এই ঝগড়াঝাটির জন্য আমি তো ঠিক থাকতে পারছি না। একদিকে মা, একদিকে বোন। আমারই সমস্যা হচ্ছে, কেন বুঝতে পারছো না? ও আচ্ছা, এখন আমার সবকিছু খারাপ লাগে, ঝগড়াঝাটি খারাপ লাগে। তাহলে একটা কাজ করো, তোমার মা তোমার ভাবি এখানেই থাকুক, তুমি আমাকে আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো। কিছু হলেই রাগ কেন? বাবার বাড়ি যেতে হবে কেন? আমি তোমাকে যা বলছি সেটা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তুমি তো সবটা সময় আমাকেই দোষী ভাবো। আমিই দোষী, আমি মেনে নিলাম আমি দোষ করেছি। সব ভুল সব অন্যায় আমার, কারণ এই বাড়িতে যেদিন থেকে আমি পাড়া দিয়েছি সেদিন থেকেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। কারণ ওই ঝগড়া তো আমি মূল কারণ না ঝগড়ার। আমাকে দিয়ে আসো বাবার বাড়ি। আমি সবে বুঝতে পারছি, এখানে তোমাদের চুপ থাকলে হবে না, আমারই চুপ থাকতে হবে। যা করার আমি করবো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, যা খাবার ব্যবস্থা। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ, বৌমা, আমার আর ভালো লাগছে না, তুমি বাজারে যাও। বাজারে? এই সময় বাজারে গিয়ে কি করবো মা? বাজারে যাবে বিষ আনতে, যাও বিষ নিয়ে এসো। আরে আমার বিষ খাওয়ায় কারে মাইরা কার সম্পত্তি দখল করবেন? তুই তুই আমার বাড়িতে কেন আইছিস? হ্যাঁ, কে অনুমতি দিছে তোকে আমার এই বাড়িতে আসার?
আমি তো বহু বছর আগেই বলেছিলাম আমার বাড়ির 30 সীমানায় আসবি না। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, সরে যা। আপারে এখন ওই রাগের ইটা যায় নাই, ওই রাগটা রয়েই গেল। আর আমি তো আপনার বাড়িতে আই নাই, আপনার রাগ হইতেছেন কে? আমি আইলাম আমার মাইয়ার শ্বশুর বাড়িতে, আমার জামাইয়ের বাড়িতে, আপনার রাগ হন কেন? মেয়ের শ্বশুর বাড়ি? যেই মেয়েকে আমি বউ বলেই ঠিক মতো মানি না, তার আবার শ্বশুর বাড়ি হয়ে গেল। এটা আমার বাড়ি, যতদিন আমি বেঁচে থাকবো এটা আমার বাড়ি থাকবে। আমি যা বলবো সেটাই হবে। আমি এখানে কাকে রাখবো কি রাখবো না, কাকে ঢুকতে দেবো কি দেবো না, সেটা আমার অনুমতি ছাড়া কেউ আসতে পারবে না এই বাড়িতে। ঠিক আছে আপা, আপনার কথাই থাকবে। আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাবো। খালি মাইয়া জামার লগে একবার দেখা করে নি, তারপর চলে যাবো। এই আপনি কেমন মানুষ? আপনার লজ্জা নাই? একটা মানুষ এত নির্লজ্জ হইতে পারে? আমার শাশুড়ি মা আপনাকে এত অপমান করতেছে। আরে আপনার জায়গায় যদি আমার বাবা হতো না, কখনই মাথা নিচু করে এই বাড়ি থেকে বের হয়ে চলে যেত। আর কি নির্লজ্জ রে বাবা, এখন এখানে ঠাডার মতো দাঁড়ায় আসছে। যাচ্ছিস না কেন? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দাঁড়ান, আপনি কাকে এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? শোন, এই বাড়িটা আমার, আমার যাকে ইচ্ছা রাখবো, যাকে ইচ্ছা বের করে দিব। তুই বলার কে? হ্যাঁ, বাড়িটা আপনার হতে পারে, কিন্তু বাবাটা আমার। আমার বাবাকে আপনি ঘাট ধাক্কা দিতে চেয়ে অনেক বড় অন্যায় করেছেন। সরি বলেন আমার বাবাকে, ক্ষমা চান আমার বাবার কাছে। কি বললি? আমি আমি ক্ষমা চাইবো তোর বাবার কাছে? সৈকত, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস তোর মায়ের অপমান? আমি আর কি বলবো, অন্যায়টা তো তোমার। শোনো, আমি অন্যায় দেখলে মুখ বুজে সহ্য করি না। যেহেতু আমার বউ কথা বলছে, তাই আমি চুপ করে আছি। সে সরি, ক্ষমা চাও। ক্ষমা চাইলে মা ছোট হয় না কেউ। ক্ষমা চাও। সৈকত, তুমি তোমার বউয়ের পক্ষ নিয়ে তোমার মায়ের সাথে তর্ক করতেছো? তুমি এত বড় হয়ে গেছো যে মার কথা অমান্য করতেছো বউর পক্ষ নিয়ে? ছি! করবে না? দেখতে হবে না কোন বাড়ির জামাই হয়েছে? শিক্ষা দীক্ষা আছে? ওর বাবা কি ওকে শিক্ষা দিয়েছে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়? শুধু একটাই শিক্ষা পেয়েছে, স্বামীকে কবজা করতে, এবং সেটাই হয়েছে। আর আমার ছেলে তো একটা বউয়ের ভাউরা। আর তাছাড়া হবেই না কেন? ছোট লোক বাড়ির মেয়েকে বিয়ে করেছে, ব্যবহার তো ছোট লোকের মতোই হবে। চুপ করো মা, খবরদার কাউকে ছোট লোক বলবে না। আমার শ্বশুর যদি ছোট লোক হয়, তাহলে তুমিও ছোট লোক। সৈকত, মুখ সামলে কথা বল। আমি তোর মা। ছোট লোক বলার সাহস কোথায় তুই পেলি? মা, একটা কথা বলো তো, তুমি অস্বীকার করতে পারবে যে আমার শ্বশুরের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই? কি ব্যাপার, এখনো চুপ করে থাকবে? বলো বলো, এনার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, বলো। মা, সৈকত এটা কি জিজ্ঞেস করতেছে? আর আপনি চুপ করে আছেন কেন? মুখের উপর বলে দেন যে এরকম ফকিনীদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ভাবি, আমি তোমার সাথে কোনো কথা বলছি না, দয়া করে তুমি চুপ থাকো। আমি আমার মায়ের সাথে কথা বলছি, মার সাথে কথা বলতে দাও। মা, তোমার যদি সৎ সাহস থেকে থাকে, তাহলে তার পরিচয়টা দাও। বাবাজি, তোমার মা আরে কি জিজ্ঞেস করতেছে? তোমার মা এগুলার উত্তর দিতে পারবো না, কারণ সারাটা জীবনই নিজেরটা দেখে গেছে, পরেরটা কোনোদিন ভাবে নাই। কেন বলতে পারবো না? 100 বার বলতে পারবো। ওর সাথে আমার কি সম্পর্ক বলবো? শুনতে চাস? মানে ও আমার ভাই। মা, এই ফকিন্নি লোকটা আপনার ভাই? যাক, একটা কথা শুনে ভালো লাগলো যে তুমি স্বীকার করলা যে আমি তোমার ভাই। আমি তো ভাবছিলাম যে রক্তের সম্পর্ক সব ভুলেই গেছো তুমি। মা, আমি ভাবতাম তুমি কোনো অন্যায় করতে পারো না, কাউকে কোনো বিষয় নিয়ে ঠকাতে পারো না। কিন্তু মা, তোমার বিষয়ে যখন জানতে পারলাম, সম্পূর্ণ বিশ্বাসটুকু উঠে গেছে আমার। ছি মা, তুমি এই কাজটা কি করে করলে? সে তো তোমার রক্তের চাচাতো ভাই, তার সাথে তুমি কিভাবে বেইমানি করলে? তার সমস্ত সম্পত্তি নিজের নামে কেন করে নিলে? বলো, সে সহজ সরল তাই? আজকে মা দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। তার মেয়েকেই আমার পছন্দ হলো এবং তাকেই আমার বিয়ে করতে হলো। আর দেখো, সময়টা পাল্টায়। একদিন তোমার ছিল, আজকে আমাদের। দেখ বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, কিচ্ছু আমার জন্য না। সন্তানের মুখের দিকে তাকিয়ে
মায়েরা বাবারা অনেক সময় অন্যায় কাজ করে ফেলে, মনে কর সেরকমই একটা অন্যায় কাজ আমি করে ফেলেছি। আমার ভালোর জন্য, আমার ভালোর জন্য কিছুই করনি। যেটা করেছো তোমার নিজের স্বার্থের জন্য করেছো। আমি ডিসাইড করে নিয়েছি আমি এই বাড়িতে আর থাকবো না। আমি এনাদের সাথে এনাদের বাড়িতে গিয়েই থাকবো। বাবা তুই এসব কি বলছিস? তুই কেন মাটির ঘরে গিয়ে থাকবি? হ্যাঁ মা, আমি ওই বাড়িতে গিয়েই থাকবো। আমি একটা জিনিস ঠিকই বুঝতে পেরেছি, এই বাড়িতে আমার সুখ নেই, শান্তি নেই। আর যে বাড়িতে আমার বউকে অপমান করা হয়, যে বাড়িতে আমার শ্বশুরকে অপমান করা হয়, সেই বাড়িতে আমি অ্যাটলিস্ট থাকবো না। এই চলো, বাবাকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলো। থাক বাবা, তুই আর আমাকে লজ্জা দিস না। তুই যদি না থাকিস, আমার সন্তান যদি আমার কাছে না থাকে, এই সম্পত্তি দিয়ে আমি কি করব? আমি কাকে নিয়ে থাকবো বল? থাক, তোকে আর এই বাড়ি ছেড়ে যেতে হবে না। আমি যার সম্পত্তি নিয়েছিলাম তার সম্পত্তি আমি তাকে ফিরিয়ে দেব। তাহলে তো ঠিক হবে। হ্যাঁ বল, আর যাবি না এই বাড়ি থেকে? হ্যাঁ, আমাকে ছেড়ে যাবি না, বউকে নিয়ে যাবি না, আমার কাছে থাকবি। আমি একা থাকতে পারবো না, আমি পারবো না। আমি সম্পত্তি ছাড়া থাকতে পারবো, কিন্তু আমার ছেলে, ছেলের বউ, এই সংসারে মানুষ ছাড়া আমি থাকতে পারবো না। ও ভাই, ভাই গো, আমি তোমার বোন, আমি একটা অন্যায় করেছি, আমাকে তো মাফ করবো না? আমি আমার সব কিছু দিয়ে দেব, তোমারটা তো দেবই। আমার সয় সম্পত্তি যা আছে, ওর বাবার যা আছে, আমি সব তোমাকে দিয়ে দিব। তারপরে আমাকে ক্ষমা করবো না? না বই, আমার সম্পত্তি লাগবে না। আমি সম্পত্তিটা কি করব? আরে আমারই যে সম্পত্তিটা আছে এটা তো আমার মাইয়ার, আর আমার মাইয়ার মানে আমার জামাইয়ের। আমি সম্পত্তিটা কি করব? দুদিন পরে মইরা যাবো, বয়স হয়ে গেছে। তাই আইলাম একটু মায়ের জামাইটারে দেখে যাই। বৌমা, তোমাকে আমি অনেক অত্যাচার করেছি, ফকিন্নির বাচ্চা বলেছি, সবকিছু ছেলের মুখের দিকে তাকিয়ে আর সয় সম্পত্তির জন্য। আমি একটা লোভী শাশুড়ি। আমাকে তুমি মাফ করে দাও। আজ থেকে তুমি তালুকদার বাড়ির বউ। মা, আপনি এমন করে বলবেন না। এখন তো আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার কাছে কেন মাফ চাইছেন? আর তাছাড়া আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আর দেখেন মা, এখন তো আমি এবারের বউ, তালুকদার বাড়ির বউ, আপনার মেয়ের মতো। মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে বলেন? তুই আমার বাড়িতে আইসো, অনেকদিন তো আমি নিজে হাতে রান্না করে খাওয়াইনি, আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। চল ভিতরে চল। আসে বাবা।